যে রাজনীতির সাথে ধর্মকে মিশানো যাবে না, কারণ আল্লাহ মিশিয়ে দিয়েছে। আর আপনারা পৃথক করেন, করে যাবেন তো তার কাছেই, যেই যত বাহাদুরি করেন যাবেন তার কাছেই। অকল্য মাতি অমাল কিয়ামাতে ফারদা, আল্লাহ বলেন সবাই আমার কাছে একা কি আসবা, তোমার দল বল কেউ থাকবে না, তুমি একাই আমার কাছে আসবা এবং তুমি জবাব দেবা। তাহলে আল্লাহ তাআলার নবুয়াত এবং বাদশাহী এটা একসঙ্গে একত্রে করে দিলেন দাউদ আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত। কিয়ামত নবী আসবে না, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তার অনুসারী যারা তাদেরও এই গুণ থাকবে যে নবুয়াত বাদশাহী দুটা একই সঙ্গে লাভ করবে। রাষ্ট্রীয় ক্ষমতা এবং ধর্মীয় ক্ষমতা দুটোই একই ব্যক্তি এটা দায়িত্ব পালন করবে। যেহেতু নবী রাসূলদের সুন্নাত আমাদের উপরও, আমরা তাদের ওয়ারিস, কিন্তু আমরা এটাকে একেবারে পৃথক, মানে নামাজ পড়ি মুসলমান, নিজে খুব বড় মুসলমান, কিন্তু ধর্মকে পৃথক করতে হবে রাজনীতির থেকে। করেন, ক্ষমতা আছে আপনাদের, করেন, কিন্তু যাবেন সবাই আল্লাহর কাছে। আমরা বলে রাখলাম যে এগুলো বলা আপনাদের জন্য মহাপাপ, যেহেতু আপনারা এই আসমানি কেতাব এটা আপনার আমার সবাই কাজে। এই কেতাবে দেখেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম দাউদ আলাইহিস সালামকে একই সাথে নবুয়াত এবং বাদশাহী দান করেছেন। তিনি যেমন রাসূল, তিনি দেখেন তিনি বাদশাহ। এইগুলা শুনে রাখেন। আমরা তো কথা শুনাইতে পারলাম, দেখেন আমাদেরকে কীভাবে তাড়াচ্ছে মৌলভী সাহেবরা, কোনোখানে দাঁড়াইতেই দেয় না। আমরা বলছি যে ওইভাবে তারা খাবো আর আল্লাহর কথা বলতে থাকবো, বলতে বলতে কবরে চলে যাবো, আর কি। এটার মধ্যে কোনো অস্পষ্টতা আছে? শিরক মানে কি? আল্লাহ আইন দেবে কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আদেশের অধিকার কারো আছে? ওয়ালা ইউশরিকু বি হুকমিহি আহাদা, তার আদেশে তিনি কাউকে অংশীদার রাখেন না। তো এখন আপনারা নামাজ, রোজা, হজ, যাকাত সবই করলেন, কিন্তু আইনের ক্ষেত্রে আব্রাহাম লিঙ্কনকে আল্লাহর সাথে মিলালেন। আল্লাহর আইনে ওগুলো করলেন আর এগুলো আব্রাহাম লিঙ্কনের আইনে, সেটা শিরক হইল কিনা বলেন? তো এই যে আল্লাহ যে কোরআনে বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন, যে তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু সাথে সাথে তারা মুশরিকও বটে। কি করবেন দেখেন, কোনো অস্পষ্টতা নাই, এখন পরিষ্কার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এগুলি বোঝার জন্য তো মানুষ কোরআনের কাছে আসতে হবে। আর কোরআনের কাছে যদি আপনি না আসেন, মানুষকে আসতে না দেন, তাহলে আপনি আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান প্রতিষ্ঠা না করে আপনি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন। আল্লাহ যে কথাগুলো বলেছে স্পষ্ট কথা, এই কথায় আমরা এই কোরআন অনুযায়ী যদি আমরা মুক্তি পাবো, আর যদি সাজা হয় তা কোরআন অনুযায়ী হবে। এইটাই আমাদের বিচারের মানদণ্ড। হাসরের ময়দানে কোরআন দ্বারাই বিচার করা হবে, কোরআন দ্বারাই প্রশ্ন করা হবে। কোরআনে যা চাওয়া হয়েছে তা আমরা কি করেছি না করেছি এটাই জানা হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা সাবা, এই সূরার প্রথম থেকে আলোচনা ইনশাআল্লাহ শুরু করব। সাবা এটা এক ব্যক্তির নাম, এক ব্যক্তির নামের উপরে এই সূরা। ওনার পরিচয় হচ্ছে সাবা ইবনে ইয়াসাব ইবনে ইয়ারাব ইবনে কাহতান। সাবা ইবনে ইয়াসাব ইবনে ইয়ারাব ইবনে কাহতান। এই কাহতান হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, তার পিতার নাম সারুক, তার পিতার নাম আরগো, তার পিতার নাম ফানে। এই ফানের পিতার নাম যে আবের, এই আবেরের পুত্রের নাম হচ্ছে কাহতান। তো এই কাহতানকে ইতিহাসে তার নামটা কাহতান, জাকতান, ইয়াকতান, এইভাবে তার নামটাকে বিভিন্ন ইতিহাসে লিখেছে। তো এই কাহতানের দুই পুত্র ছিল, জুরহুম এবং ইয়ারাব। জুরহুম এবং ইয়ারাব, এই জুরহুম বংশ যে ইসমাইল আসলাম যে বংশে বিয়া করেছিলেন, মা হাজেরা জমজম কূপের কিনারায় যখন বসাছিলেন, তখন যে সম্প্রদায়টা ওখানে অবস্থান করছিল ইয়ামানের, তারা হলো জুরহুম। তো এই কাহতানের দুই পুত্র জুরহুম এবং ইয়ারাব। এই জুরহুম বংশ তো ইয়ামানে প্রতিষ্ঠিত হয়েছে, আর ইয়ারাব বংশ হলো আরব, এই আরব জাতি। তো এই বিখ্যাত এক ঐতিহাসিক ব্যক্তি সাবা, তার নামে আল্লাহ তাআলা এই সূরাটা
নাম রেখেছেন। তো এই জন্য এই সূরা, প্রত্যেকটা সূরার ওই নামের থেকে আলিফ লাম থাকে, এখানে আলিফ লাম নাই, নামের পূর্বে আলিফ লাম বসে না। সূরা সাবা। তো এই ইতিহাসগুলি আল্লাহ এই জন্য তুলে ধরেন যে এরা কত বড় ক্ষমতার অধিকারী ছিল, কত নিয়ামতের অধিকারী ছিল, কত বড় সাম্রাজ্যের অধিকারী ছিল। তারা সব চলে গেছে, তোমরাও যাবে, কিন্তু তোমরা প্রস্তুত হয়ে যাও। আল্লাহ এই পিছনের ইতিহাসগুলি তোরে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ রসুলকে সান্ত্বনা দিতেন। বিভিন্ন রকম কষ্ট ক্লেশে যখন আল্লাহ রসুল অস্থির হতেন, তখন এই ধরনের সূরা নাযিল করে আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়া হতো। তো আমরা সূরা ভিতরে ইনশাআল্লাহ শুরু করি, পাবো সবই। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি কে? আল্লাযী, তিনি কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি হচ্ছেন সে যে যা কিছু আছে আকাশসমূহের মধ্যে এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে, এই সব কিছু তিনি মালিক। লাহু লামলে তামলিক, তিনি মালিক এই সব কিছু। ওয়ালাহুল হামদু ফিল আখিরাতে, এবং তার জন্য সমস্ত প্রশংসা পরকালে। পরকালে আল্লাহ ছাড়া কারো কোনো প্রশংসা থাকবে না, সমস্ত প্রশংসা পরকালে আল্লাহর। দুনিয়াতে তো আমরা মানুষের প্রশংসা করে করে মানেই পেপার পত্রিকা সবই প্রশংসায় ভরা থাকে, যখন যারা ক্ষমতায় সব প্রশংসা তাদের। তো আল্লাহ বলেন সমস্ত প্রশংসা পরকালে আল্লাহরই থাকবে। সেদিন এই পৃথিবীতে যাদের প্রশংসা করা হতো, এদের প্রশংসা পরকালে থাকবে না। ওহুয়াল হাকিমুল খাবির, এবং এই আল্লাহ তাআলা তিনি হাকিম, কৌশলী, মহাজ্ঞানী, খাবির, এবং সব কিছু সম্পর্কে অবগত, অবহিত। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, তিনি জানেন যা প্রবেশ করে পৃথিবীর মধ্যে। পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীতে কয়টা মানুষ আজকে পৃথিবীর মধ্যে ঢোকলো মাটির মধ্যে, তারপর পৃথিবীতে আরও অন্য অন্য কিছু যা ঢোকে মাটির ভিতরে, মাটির অভ্যন্তরে, এটা সব কিছু আল্লাহ জানেন। ওমা ইয়াখরুজু মিনহা, এবং পৃথিবীর থেকে কি বের হচ্ছে, কয়টা গাছপালা, উদ্ভিদ, কি বের হচ্ছে পৃথিবীর থেকে, মাটির থেকে, এগুলি সব আল্লাহ জানেন। ঢোকে কি, বের হয় কি। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, তিনি জানেন যা পৃথিবীতে প্রবেশ করে। ওয়ালামু ওমা ইয়াখরুজু মিনহা, এবং যা পৃথিবী থেকে বের হয়। তাহলে প্রত্যেকটা গাছপালা দানা অঙ্কুরিত হয়, সেটা আল্লাহ জানেন। তার জ্ঞানের বাইরে একটা দানা অঙ্কুরিত হয় না। ওমা ইয়ানজিলু মিনাস সামাই ওমা ইয়ারুজু ফিহা, এবং যা কিছু অবতীর্ণ হয় আকাশ হতে এবং যা কিছু আরোহণ করে আকাশে, এটাও সব কিছু আল্লাহ জানেন। আকাশ থেকে আমাদের রেজেক, তারপরে বৃষ্টি, তারপরে আল্লাহর বিভিন্ন আদেশ, এগুলি আকাশ থেকে নাজিল হয়। ওমা ইয়ারুজু ফিহা, এবং আকাশে কি ওঠে, আমাদের আমল সবসময় আকাশে সকাল বিকাল উঠতেছে। আমরা এখন যে আমল করছি, সূর্যাস্তের সময় কেরামান কাতিন ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে যাবে, ওইখানে আবার নূতন ফেরেশতা আসবে, তারা সারা রাতের আমল লিখবে, ভোরে তারা আকাশে চলে যাবে। তো এইভাবে জমিনকে প্রবেশ করে, জমিন থেকে বের হয়, আকাশে কি ওঠে, আকাশ থেকে কি নাজেল হয়, এই সব কিছু আল্লাহ জানেন। এটা বিরাট ব্যাপার, এ সম্বন্ধে আমরা কিছুই জানি না। ওহুয়ার রহিমুল গফুর, এবং এই আল্লাহ তিনি অতি দয়ালু এবং ক্ষমাশীল। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তা'তিনা আস-সাআ, বলে তারা যারা অবিশ্বাস করেছে, লা তা'তিনা আস-সাআ, আমাদের কাছে কিয়ামত আসবে না, কিয়ামত নাই, কিয়ামত হবে না। আল্লাহ বলেন কুল, আপনি বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবে। ও রব্বি, আমার রবের কসম, আপনি বলেন আমার রবের কসম, অবশ্যই কিয়ামত আসবে। লা তা'তিয়ান্নাকুম, অবশ্যই এই কিয়ামত তোমাদের কাছে উপস্থিত হবে, নিয়ে আসবেন এই কিয়ামত তোমাদের কাছে।
এমন এক শক্তি যিনি আলিমুল গায়ব, যিনি গায়েব সম্পর্কে, অদৃশ্য সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন, তিনি এই কিয়ামত তোমাদের কাছে নিয়ে আসবেন। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, অগোচরে থাকে না তার, লা ইয়াযুবু আনহু, অগোচরে থাকে না তার, মিসকালা জাররা, অণু পরিমাণ কোনো কিছু, ফিস সামাওয়াতে আকাশসমূহের মধ্যে, ওয়ালা ফিল আরদে, না পৃথিবীর মধ্যে। পৃথিবীর মধ্যে একটা অণু পরিমাণ কোনো জিনিস আল্লাহর অগোচরে থাকে না, সব কিছু তিনিই দেখেন, আকাশ পৃথিবী উভয়ের মধ্যে। ওয়ালা আসকারা মিন যালিকা ওয়ালা আকবারা, এবং নয় কোনো ছোট এর চাইতে, এবং নয় কোনো বড় এর চাইতে। এই যে অণু, এর চাইতে ছোট অথবা বড় যাই হোক, ইল্লা ফি কিতাবে মুবিন, আল্লাহ বলেন সব কিছু আমার স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। যে আকাশ পৃথিবী কোথায় কোন ছোট বড় কি কোথায় কি আছে, এই সব কিছু লৌহে মাহফুজে কিতাবে লিপিবদ্ধ আছে। অণু কাকে বলে? আমরা সাধারণত জানি একটা চুল, এই যে মাথার চুল, এই চুলটাকে আপনি চৌকাভাবে কাটেন, স্কোয়ার সাইজ চুল কাটেন। চুল কাটার পরে সেটাকে গ্রাইন্ডিং মেশিনে দিয়া ওইটাকে 25 লক্ষ ভাগে গুঁড়া করলে যে অণু, যে গুঁড়াটা হবে, এটা হলো অ্যাটম। স্কোয়ার সাইজ চুল, এটাকে 25 লক্ষ ভাগে গুঁড়া করলে কি হবে তা তো চোখে দেখা যাবে না, এটা হচ্ছে অণু। তো আল্লাহ বলেন জররা পরিমাণ অথবা তার চাইতে ছোট বড়, আকাশে পৃথিবীতে যেখানেই হোক, এর চাইতে ছোট বড় সব কিছু আমার কিতাবে লিপিবদ্ধ আছে। যা লিপিবদ্ধ আছে তাই হবে, কিন্তু আমরা পরিশ্রম করি এই জন্য যে কী লিপিবদ্ধ আছে তা তো আমরা জানি না। কাজে আমাদেরকে পরিশ্রমই করতে হবে। পরিশ্রম করে ফেল করলে বুঝবো যে এটা লিপিবদ্ধ নাই, আর যদি পাই তাহলে বুঝবো যে এটা লিপিবদ্ধ আছে, কিন্তু পরিশ্রম সেটা এটা লাভ করা যাবে না। এটা আল্লাহ বলেই দিয়েছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ পরিশ্রম ব্যতীত কিছুই পাবে না, যার জন্য পরিশ্রম করবে সেটারই ফলাফল আল্লাহ দিবেন। আর লেখা আছে এই জন্য আপনি ঘাবড়াবেন না, সেটা আল্লাহ বলেছেন যে আল্লাহ ইচ্ছা করলে লেখাটা মুছেও ফেলতে পারেন, কেননা তিনি আলা কুল্লি শাইইন কাদির, এটা কোরআনে বলাই আছে। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত, তিনি যা ইচ্ছা করেন মুছে ফেলেন, যা ইচ্ছা করেন ঠিক রাখেন। ওয়াইন্দা উমুল কিতাব, কেতাবের মূল কপি, মানে মা, অরিজিনাল কপি, সমস্ত কেতাবের অরিজিনাল কপি আল্লাহর কাছে। কাজেই তিনি ইচ্ছা করলে এটা মুছেও দিতে পারেন, কাজে আপনার আর ভয়ের কোনো কারণ নেই। আপনারা যদি সঠিক পথে মেহনত করেন, তা আপনার খারাপ কিছু থাকলে মুছে দিয়ে ইরেজ করে সেখানে আল্লাহ তাআলা ভালো লিখে দিতে পারবেন, এটা বলাই আছে কোরআনে। কাজে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই যে কি লেখা আছে তাহলে ওইটি আমি পাবো না। আপনি মেহনত যেটার জন্য করবেন আপনি সেটা পাবেন, কি লেখা আছে সেটা না, মেহনত। আল্লাহ বলেন এই সব কিছু তার দৃষ্টিতে, তার তত্ত্বাবধানে এই যে সব কিছু আছে কেন? লিয়াজিয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে তিনি পুরস্কার দেবেন মোমেনদেরকে এবং যারা ভালো কাজ করে তাদেরকে তিনি পুরস্কার দেবেন। এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে যদি একটা কিছু অনুপস্থিত থাকে তাহলে সেটার পুরস্কার তো দেওয়া যাবে না। কাজে এই জন্য আল্লাহর কাছে কোনো কিছু অনুপস্থিত নাই, প্রত্যেকটা বিষয়েরই তিনি পুরস্কার দান করবেন। শর্ত হলো ইমান এবং আমলে সালেহ, দুইটা শর্ত। ইমান এবং আমলে সালেহ যাদের আছে তাদেরকে আল্লাহ তাআলা এই পুরস্কার দান করবেন, তাতে অনুপরিমাণ কোনো জিনিসও বাদ যাবে না যে এইটার পুরস্কার আপনাকে দেওয়া হয়নি। তো যারা ইমান এবং আমলে সালেহ করবে, উলাইকা লাহুম মাগফিরাত, তাদের জন্য ক্ষমা, রিজকুন কারীম এবং সম্মানিত জীবিকা। যারা ইমান এবং আমলে সালেহ করবে তাদের জন্য ক্ষমা পৃথিবীতে এবং সম্মানিত জীবিকা দুনিয়া এবং আখিরাতে, এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তো ইমান এবং আমলে সালেহ এই দুটার জন্যই আল্লাহ জান্নাত, পুরস্কার সব কিছু ঘোষণা করেছেন। কিন্তু বর্তমান সমাজে ইসলামটাকে একটা দোয়ার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। এই দোয়া এই পড়লে এই হবে, ওই দোয়া পড়লে এই হবে, এই দোয়া পড়লে ভেস্ত খুলবে, এই দোয়া হলে দোজক বন্ধ হয়ে যাবে, এই দোয়া সকালে, ওই দোয়া বিকালে, এই দোয়া আসরের পরে, এইটা মাগরিবের পরে, এই দোয়ায় ভাগ করে আপনার জীবনটা দোয়ার মধ্যে তারা সীমাবদ্ধ করে ফেলেছে। এত দোয়ার হিসাব করবেন তো অন্য কাজ কখন করবেন?
কাজে হিসাব রাখার আপনার কোনো প্রয়োজন নাই। আপনার কাঁধে বসা আছে, তারা হিসাবে ভুল করবে না। আপনি পড়তে থাকেন, যেখানে যে অবস্থায় থাকেন আপনি চালান, ওই কিরামান কাতিবিন এটা লেখার জন্য বসে আছে। কিন্তু আপনারা তো গোনা বাছার কোনো দরকার নাই। আর আমল কখনো গুনে নেওয়া হবে না, আমল ওজন করে নেওয়া হবে। কথা বুঝতে পারছেন? 1000 পুঁটি মাছ আর একটা কাতল মাছ, তাহলে ওজন কোনটার বেশি হবে? তাহলে আল্লাহ আপনার আমলকে ওজন করে নেবেন। হক, সেদিন প্রকৃত সত্য ন্যায়সঙ্গতভাবে ওজন স্থাপন করা হবে। কাজে আপনি অত গোনাবাসা করতে যান না, যা কোরআনে বসে তাই করেন, ঈমান এবং আমলে চলে। এবং এইটা করার জন্য আপনার কোনো নিষেধ নাই, সব সময় আপনি করতে পারবেন। সকাল বিকাল সন্ধ্যা এইটা ভাগ করবেন, ওইটা ভাগ করবেন, এগুলো কিছু প্রয়োজন আপনার নাই। আপনি করেন, কি করা লাগবে সেটা আল্লাহ বুঝবে। ফেরেশতারা আল্লাহর কাছে নেবে, সাবমিট করবে, আল্লাহ দেখবে, দেখার পরে তিনি যা মঞ্জুর করবেন তাই হবে। আল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা, যারা চেষ্টা করে আমার আয়াতগুলিকে ব্যর্থ করার জন্য। এখন এই চেষ্টাকে বর্তমানে আমরাও করি নাকি, তাও ভাবিয়ে দেখতে হবে। আল্লাহর আয়াতগুলিকে ব্যর্থ করার জন্য যারা চেষ্টা করে, উলাইকা লাহুম আযাবুম মির রিজসিন আলীম, তাদের জন্য রয়েছে শাস্তি অপমানজনক, বেদনাদায়ক। আল্লাহর আয়াতগুলিকে ব্যর্থ করার জন্য অতি কৌশলে আমাদের ইসলামের শত্রুরা এটা করছে, এবং আমাদের আলেমদেরকেও, এক শ্রেণীর আলেমদেরকেও তারা এই কাজে ব্যবহার করছে। তারা কোরআনকে অপারগ করতে চায়, ব্যর্থ করতে চায়। কাজে এই জন্য সতর্ক থাকতে হবে। কোরআনের ব্যাপারে এখন তো এটা স্পষ্টই দেখা যাচ্ছে যে মানুষ আলেম ওলামা হওয়ার পরেও ডাইরেক্ট কোরআনের বিপক্ষে কথা বলছে। কি আশ্চর্য ব্যাপার! তাহলে এই যে কথা আল্লাহ কোরআনে বলছেন যে আমার আয়াতগুলিকে ব্যর্থ করার জন্য যারা চেষ্টা করে তাদের জন্য শাস্তি অপমানজনক এবং বেদনাদায়ক। কোনো অস্পষ্টতা আছে? পরিষ্কার কথা, এর কোনো ব্যাখ্যার দরকার নেই। তাহলে আল্লাহর আয়াতকে ব্যর্থ করার কেউ চেষ্টা যেন না করেন। যদি করেন তাহলে ভাগ্য খারাপ, রোজা নামাজে কিচ্ছু হবে না। এগুলো হলো আপনার মূল আকীদা এবং মূল ঈমান। ঈমান না থাকলে আমলে কিচ্ছু হবে না। আগে ঈমান ঠিক, তারপর আপনার আমলের হিসাব। ওয়ারাল্লাযিনা উতুল ইলমা, দেখে তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আহলে কিতাব। কি দেখে তারা? আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হক, যা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাযিল হয়েছে এগুলি সত্য। এটা আহলে কিতাবরা দেখে। পূর্বের আহলে কিতাব যারা আসমানি কিতাব তাওরাত ইনজিল যারা লাভ করেছে, তারা এটা দেখে এবং বলে যে আপনার প্রতি যে অবতীর্ণ হয়েছে সত্য। ওয়াহদি ইলা সিরাতিল আজিজুল হাকিম, এবং ওই কিতাব পথ প্রদর্শন করে মহা ক্ষমতাশালী, মহাপ্রশংসিত আল্লাহর রাস্তার দিকে। অর্থাৎ এই যে কিতাব, এই কিতাব কি করে? সিরাতুল আজিজুল হামিদ, পরাক্রমশালী আল্লাহ, প্রশংসিত আল্লাহ, তার পথের দিকে এই কিতাব পথ প্রদর্শন করে, এই আল কোরআন। কাফেররা কি বলে শোনেন। অকাল আল্লাযিনা কাফারু, এবং কাফেররা বলে হাল নাদুল্লুকুম আলা রাজুলেন, আমরা বলবো কি তোমাদেরকে এক ব্যক্তির কথা। সে ব্যক্তি কি করে? ইউনাব্বিউকুম, তোমাদেরকে খবর দিচ্ছে। কি খবর দিচ্ছে? এজা মুযযাকতুম কুল্লা মুবাজ্জাকিন, যখন তোমরা একেবারে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে খড়কুটে পরিণত হবে, ইন্নাকুম লাফি খালকিন জাদীদ, নিশ্চয়ই তোমরা নূতন সৃষ্টিতে রূপান্তরিত হবে। এটা একটা লোকে বলে, কাফেররা বলছে একটা লোকে বলে, তার খবর বলবো। কাফেররা আরো বলে আফতারা আল্লাহ কাযিবান, এই লোকটা আল্লাহর উপরে মিথ্যা রচনা করেছে। নাউযুবিল্লাহ। ওরা বলে যে এই লোক অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে মিথ্যা রচনা করেছে। আম্বি জান্নাতুন, অথবা তার কাছে কি জিন আছে, ভূত, পাগল। আল্লাহ বলেন বালিল্লাযিনা কাফারু লা ইউমিনুনা বিল আখিরাহ, বরং কাফেররা পরকালে বিশ্বাস করে না। ওয়াফিল আযাবে
এবং তারা শাস্তির মধ্যে থাকবে, আর দলালেল বাঈদ, এবং দূর দূরান্ত ভুল পথে তারা রয়েছে। যারা ঈমান আনে না পরকালের পরে তারাই শাস্তির মধ্যে এবং দূর দূরান্ত ভ্রান্ত পথে তারা অবস্থান করছে। কাজেই শাস্তি যখন হবে, শাস্তির কথা শুনলে তো আমাদেরই কলিজা কাঁপে ওঠে। আফালাম ইয়ারাউ ইলা মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম মিনাস সামাই ওয়াল আরদ, তারা কি দেখে না উহার প্রতি, ইলা মানে প্রতি, উহার প্রতি, মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, যা তাদের সামনে এবং তাদের পিছনে আছে। কি আছে সামনে পিছনে? মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবী। আপনি সামনে তাকান আকাশ দেখবেন, পিছনে তাকান আকাশ দেখবেন, সামনে তাকান পৃথিবী দেখবেন, পিছনে তাকান পৃথিবী দেখবেন। এই জন্য আল্লাহ বলেন, তারা কি দেখে না উহার প্রতি যা তাদের সামনে আছে এবং পিছনে আছে? কি? মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ পৃথিবী। তো এর নাশা, আমি যদি ইচ্ছা করি, নাকসে বেহমুল আরদা, তাদের সহ আমি পৃথিবীকে ধসিয়ে দিতে পারি, তাদের সহ আমি পৃথিবীকে ধসিয়ে দিতে পারি, যেমন কারুন এবং তার সাথীদেরকে ধসিয়ে দেওয়া হয়েছিল। নুসকিতে আলিম কিতাবাম মিনাস সামা, অথবা আমি ফেলে দিতে পারি তাদের উপরে টুকরা, আকাশের টুকরা ফেলে দিয়ে আমি তাদেরকে ধ্বংস করতে পারি আমি ইচ্ছা করলে। ইন্না ফি যালিকা লায়াতাল লিকুল্লি আবদিন মুনীব, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিশানাসমূহ, নিদর্শনসমূহ সকল বান্দার জন্য, যে বান্দারা মুনীব, আল্লাহ অভিমুখী, যারা আল্লাহ অভিমুখী, তাদের জন্য এর মধ্যে রয়েছে নিদর্শন। ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, নিশ্চয়ই আমি দান করেছি দাউদ আলাইহিস সালামকে আমার অনুগ্রহ। দাউদ আলাইহিস সালাম বনী ইসরাইলের রাসূল, তিনি 2 নম্বর রাসূল। মুসা আলাইহিস সালাম হলেন রাসূলদের মধ্যে 1 নম্বর, দাউদ আলাইহিস সালাম হলেন 2 নম্বর, ঈসা আলাইহিস সালাম 3 নম্বর, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, আমি দিয়েছি দাউদ আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে অনুগ্রহ। এই দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব লাভ করেছেন, এবং এই জবুর কিতাব ইউনানি ভাষায় নাযিল হয়েছে, গ্রিক ভাষায়। কোরআন আরবি ভাষায়, এবং এই জাবুর হলো গ্রিক ভাষা, ইউনানি ভাষায়, আর ইনজিল হলো সুরিয়ানি ভাষায়, আর কোরআন হচ্ছে আরবি ভাষায়। এটা মনে রাখার একটা ছোট্ট আছে, ফামুন তামুন জায়দুন আসাব, ফামুন তামুন জায়দুন আসা। জায়দুন মানে ফামুন, ফোরকান আরবি ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, তামুন তওরাত ইব্রানি ভাষায় মুসা আলাইহিস সালাম পড়ে, জায়দুন মানে জবুর সুরিয়ানি, জবুর ইউনানি ভাষায়, গ্রিক ভাষায় দাউদ আলাইহিস সালাম পড়ে। জবুর গ্রিক ভাষা, ইউনানি ভাষায়, ইউনানি ওই জায়দুন, মানে ইউনানি, গ্রিক ভাষায় দাউদ আলাইহিস সালাম পড়ে। আর আসা ইনজিল সুরিয়ানি ভাষায় ঈসা আলাইহিস সালাম পড়ে। আলিফ সিনাইন, ইনজিল সুরিয়ানি ভাষায় ঈসা আলাইহিস সালাম পড়ে। তো ফামুন তামুন জায়দুন আসা। তো এভাবে আল্লাহ তাআলা মানে 4টে আসমানি কিতাব 4 ভাষায় নাযিল করছেন, যাতে পৃথিবীর কোনো মানুষের কোনো আপত্তি না থাকে। সবাইকে যদি এক আরবি ভাষায় নাযিল করা হতো, তা বলতে আমাদের তো মাতৃভাষায় আল্লাহ কোরআন নাযিল করে না, এরকম বলতে পারতো। তো আল্লাহ তাআলা পৃথিবীতে যখন নাযিল করছেন, তখন পৃথিবীতে যে ভাষাটা সবচাইতে বেশি বিস্তারিত ছিল, সবচাইতে বেশি সমাজে প্রতিষ্ঠিত ছিল, সেই ভাষাই আল্লাহ তাআলা তখন পৃথিবীতে আসমানি কিতাব নাযিল করেছেন। আচ্ছা, তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে আমি তার প্রতি অনুগ্রহ দান করেছি। অনুগ্রহ তো আসমানি কিতাব জবুর। এবং আল্লাহ বলেন, আমি বলেছি, ইয়া জেবাল, ও হে পাহাড়, আউযুবি মাহু, তুমি তার সাথে আমার পবিত্রতা ঘোষণা করো, আমার জিকির করো। আল্লাহ বলেছেন পাহাড়কে, যে পাহাড় তুমি দাউদ আলাইহিস সালামের সাথে জিকির করো। ও তাইরা, এবং পাখিদেরকেও আল্লাহ বলেছেন, দাউদ আলাইহিস সালাম জিকির করতে শুরু করলে পাখিরা সব আসিয়া চতুর্দিক থেকে বসে ভরে যেত এবং আল্লাহর জিকির করতো। কি এক আশ্চর্য ব্যাপার দেখেন।
পাহাড়ের কঙ্করগুলি দাউদ আলাইহিস সাথে আল্লাহর জিকির করত। এটা ডাইরেক্ট কোরআনে পাচ্ছেন আপনি, এখানে দুর্বলতার কিছু নেই। এগুলি হলো তার দুনিয়ার নিয়ামত। আরও কি নিয়ামত? ও আলান্না আলাল হাদিদ, আল্লাহ বলেন আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। লোহা গলানো কত তাপ লাগে সেটা তো আপনারা জানেন, বিজ্ঞানীরা। তো আল্লাহ বলেন এই লোহাকে আমি তার জন্য নরম করে দিই, কাদার মতো নরম, সে যা ইচ্ছে তাই করতে পারবে। এই নরম করে দিয়ে আমি কি করছি? আল্লাহ বলেন আনেমাল সাবেগাত, যে আপনি নির্মাণ করুন পুরাপুরিভাবে বড় বড় করে লৌহবর্ম। আল্লামনাহু সোনায়াতা লাবুসাল্লাকুম, আমি শিখিয়েছি তাকে লৌহবর্ম নির্মাণ করা। লেতুহসেনাকুম বা আসিকুম মেম্বা আসিকুম, যাতে এই লৌহবর্মগুলি তোমাদেরকে যুদ্ধের মাঠে তোমাদেরকে রক্ষা করতে পারে। এই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লৌহবর্ম নির্মাণ এটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন আনেমাল সাবেগাতেন, বড় বড় করে তৈরি করবেন যেন পা ঢেকে যায়। এই যে আমরা যে লেওয়াসুর জিনাত, এটা সৌন্দর্যের পোশাক, এটা কিন্তু হাঁটু এবং গিরায়ের মাঝখানে থাকা এটা ভালো। অবশ্য আমরা টাকনু গিরা পর্যন্ত নিচে পরি, তো এটা জায়েজ, কিন্তু টাকনু গিরার নিচে যদি পরা হয় তো সে যদি অহংকার বশত পরা হয় তো বড় পাপ হবে। আর অহংকার ছাড়া এমনি মানে হয়তো জামাটা কাটার ব্যাপারে লম্বা হয়ে গেছে বা ওভাবে বানানো হয়ে গেছে, বা সে নিজে সতর্ক থাকে যে কোনো রকম ময়লা আবর্জনা না লাগে, সে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু অহংকার বশত কেউ যদি ওই রকম পায়ের গিরের নিচে কাপড় পরে, তা সেটার জন্য শাস্তির কথা বলা হয়েছে। পুরোপুরিভাবে তৈরি করেন যাতে পা ঢেকে যায়, পায়ে যাতে তীর তলোয়ারের আঘাত পায়েও না লাগে জন্য। অকাদ্দের বিশ্বাস, এবং বুননের ক্ষেত্রে আপনি সমতা রক্ষা করেন। বুননের ক্ষেত্রে যেন ছোট বড় না হয়, করাগুলি যেন যথা নিয়মে সুন্দর করে বুনানো হয়। কদ্দের ফিসাদ, এবং বুননের ক্ষেত্রে আপনি সমতা বজায় রাখুন। ওয়ামালু সালেহা, ভালো কাজ করো তোমরা। ইন্নী বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আমি তোমরা যা করছো আল্লাহ বলেন এগুলি সম্পর্কে আমি দর্শক। এই দাউদ আলাইহিস সালামের লৌহবর্ম নির্মাণের পিছনে কোরআনের তাফসীরে যা বলা আছে, দাউদ আলাইহিস সালাম বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন এবং তিনি প্রথম পয়গম্বর যে একই সঙ্গে যাকে নবুয়ত এবং বাদশাহী দুইটা জিনিস দান করা হয়েছে। এর আগে নবুয়ত এবং বাদশাহী একজনকে দেওয়া হতো না। যেমন মূসা আলাইহিস সালাম নবী ছিলেন, তার জন্য সেনাপতি ছিলেন তার ভাই হারুন আলাইহিস সালাম। তারপরে যে দেখেন জালুত বাদশার বিরুদ্ধে যখন যুদ্ধ হয়েছে কতলা দাউদ ও জালুতা, তখন কিন্তু ইন্নাল্লাহ কাদ বাআসালাকুম তালুতা মালেকান, তখন রাজা ছিল তালুত এবং পয়গম্বর ছিল শামুবিল আলাইহিস সালাম। আর দাউদ আলাইহিস সালাম তখন বালক, তিনি তখন নবী হন নেই। তো আমরা পূর্বের ইতিহাসে দেখতে পাই যে একজন নবী, তার অধীনে একজন সেনাপতি বা বাদশাহ। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একসঙ্গে নবুয়ত এবং বাদশাহ এই দুটো জিনিস দান করছে। এবং এরপর হতে যত নবী আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সকল নবীরা একসঙ্গে রাজা এবং একসঙ্গে নবী। এটা আল্লাহ একাত্র করছেন, কিন্তু আপনারা এটারে পৃথক করেন। কেমন যে রাজনীতির সাথে ধর্মকে মিশানো যাবে না, আল্লাহ মিশিয়ে দিতেছে আর আপনারা পৃথক করেন, করে যাবেন তো তার কাছেই। যেই যত বাহাদুরি করেন যাবেন তার কাছেই। অকল্য মাতি আমার কিয়ামতে ফারদা, আল্লাহ বলেন সবাই আমার কাছে একা কি আসবা, তোমার দল বল কেউ থাকবে না, তুমি একাই আমার কাছে আসবা এবং তুমি জবাব দেবা। তাহলে আল্লাহ তাআলা নবুয়ত এবং বাদশাহী এটা একসঙ্গে একত্রে করে দিলেন দাউদ আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত। কিয়ামতও নবী আসবে না, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার অনুসারী যারা তাদেরও এই গুণ থাকবে যে নবুয়ত বাদশাহী দুটা তারা একই সঙ্গে লাভ করবে। রাষ্ট্রীয় ক্ষমতা এবং ধর্মীয় ক্ষমতা দুটোই একই ব্যক্তি এটা দায়িত্ব পালন করবে। যেহেতু নবী রাসূলদের সুন্নাত আমাদের উপরও, আমরা তাদের ওয়ারিস, কিন্তু আমরা এটাকে একেবারে পৃথক, মানে নামাজ পড়ি মুসলমান, নিজে খুব বড় মুসলমান, কিন্তু ধর্মকে পৃথক করতে হবে রাজনীতির থেকে। করেন, ক্ষমতা আছে আপনাদের, করেন, কিন্তু যাবেন সবাই আল্লাহর কাছে। আমরা বলে রাখলাম যে এগুলো বলা আপনাদের জন্য মহাপাপ, যেহেতু আপনারা এই আসমানি কেতাব এটা আপনার আমার সবাই কাজে। এই কেতাবে দেখেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম
দাউদ আলাইহিস সালামকে একই সাথে নবুয়ত এবং বাদশাহী দান করেছেন। তিনি যেমন রাসূল, তিনি দেখেন তিনি বাদশাহ। এখানেই তিনি দেখতে পাবেন যে তার জন্য কি করা হয়েছে, লোহাকে নরম করা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে বড় বড় বর্ম নির্মাণ করুন এবং বুননের ক্ষেত্রে সমতা বজায় রাখুন, আর আপনি ভালো কাজ করুন, আমি তোমাদের কর্ম সম্পর্কে আমি সব কিছু দেখছি। তো দাউদ আলাইহিস সালাম তিনি রাজা ছিলেন, তো ছদ্মবেশে শহরে ঘুরে বেড়াতেন, ঘুরে জিজ্ঞাসা করতেন মানুষের কাছে যে তোমাদের রাজা দাউদ কেমন রাজা, কিভাবে রাজ্য পরিচালনা করে? সবাই বলে না ভালো, দাউদ আলাইহিস সালাম খুব ভালো, সে ন্যায় বিচার করে, তার বিচারের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নাই, এবং তার বিচারের অনেক সুখ্যাতি কোরআনে বলা আছে। তো সেগুলি আমি বলতে গেলে দীর্ঘ সময় পার হবে, আসলে এখানে সংক্ষিপ্ত বিষয়টা বলি। তো উনি শহরে ঘুরে বেড়াতেন। তো একদিন জিবরিল আমিন ওই শহরে ছদ্মবেশে মানুষের বেশে শহরে ঘুরছে। ওই জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, আপনাদের রাজা দাউদ কীরকম দেশ পরিচালনা করে? বললাম ভালোই করে, তবে একটু অসুবিধা আছে। একদিন কেউ বলে নেই। তো কী অসুবিধা আছে ভাই বলেন? যে দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রীয় তহবিল থেকে, কোষাগার থেকে তার খরচ বহন করে, এটা আইনত করতে পারে, রাজা সে রাষ্ট্রের কাজ করবে। কিন্তু এটা সে যদি না করতো, না করে সে যদি নিজে কোনো কাজ করে কাজের বিনিময়ে যদি খাদ্য সংগ্রহ করে সংসার পরিচালনা করত, এইটা তার জন্য বেশি ভালো হতো। ওই জিবরিল বললেন মানুষের বেশে। তখনই দাউদ আলাইহিস সালামের টলক করে গেল যে আমি রাজকোষ থেকে নেব না, আমি মেহনত করে আমার সংসার চালাবো। তখন দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমাকে এমন একটা মেহনত শিখান যার ফলে আমি আমার সংসারটা চালাতে পারি এবং রাষ্ট্রীয় কাজও চালাতে পারি। এখন যদি আমার হাল চাষ করতে বলা হয় তাহলে তো রাষ্ট্রীয় কাজে পরিচালনা করা যাবে না, তাই না? আল্লাহর কাছে বললেন যে আমাকে এমন কাজ দেন যে কাজের মাধ্যমে সংসারও চলে আর আমার রাষ্ট্রীয় পরিচালনা কাজও চলে। তখন আল্লাহ বলেন যে তোমার জন্য আমি লোহা নরম করে দিলাম। এই লোহা দ্বারা তুমি সপ্তাহে যদি একটা বর্ম বানাতে পারো, তো এগুলো বহু দামে, ৮,০০০ দিরহাম সেই যুগের দাম ছিল, এটা লৌহ বর্ম, অনেক দামিও জিনিস। তো এগুলি তুমি বানাইয়া বিক্রি করবা, স্বচ্ছন্দে তোমার সংসার চলে যাবে, উদ্বৃত্ত থাকবে। আগের যুগে তো এইরকম দাম ছিল না, খাদ্য খুবই সস্তা ছিল, তা তো জানেন। তো এভাবে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই কাজ শিখিয়ে দিলেন। এই জন্য দাউদ আলাইহিস সালাম এই লৌহ বর্ম নির্মাণ করলেন। এখান থেকে কোরআনের কথা থেকে অনেক কিছু শেখার আছে। দাউদ আলাইহিস সালাম একজন নবী, পয়গম্বর, রাসূল, তাই না? তো তিনি চাচ্ছেন কাজ, তা আল্লাহ বলতে পারতেন যে আপনি একটা জায়নামাজ, তসবিহ, টুপির দোকান দেন, মেসওয়াক, জায়নামাজ, তসবিহ, টুপি, মেসওয়াক, এর একটা দোকান দেন। এটা তো আল্লাহ বলতে পারতেন দাউদ আলাইহিস সালামকে, কিন্তু তা বলেছেন আল্লাহ কি বলছেন? লোহার পোশাক বানাও। তাহলে এই যে লোহার পোশাক অর্থাৎ যুদ্ধ, এই যুদ্ধের জন্য যে আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছেন, যাতে এটা বোঝা যায় যে প্রাচীনকাল থেকে আরম্ভ করে এই যুদ্ধটা, এটা আল্লাহ তাআলা হক এবং বাতিলের মধ্যে যে লড়াই, এটা আল্লাহ ফরজ করেছেন। কিন্তু এইটাকে আমরা ভয়ঙ্করভাবে খারাপ মনে করি এবং আমাদেরকে এমন একটা অবস্থায় নিয়ে আসা হয়েছে যাতে এই ফরজটা আদায় করার মতো কোনো স্কোপই আমাদের নাই, কোনো সুযোগই আমাদের নাই। এটা সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা এরকম একটা অবস্থা সৃষ্টি করেছে। এই যুদ্ধ বন্ধ হওয়ার কারণে দাসপ্রথাটা বন্ধ হয়ে গেছে। দাসপ্রথা বন্ধ হওয়ার জন্য তো যুদ্ধ হইলে মুসলমানদের হাতে কাফের মুশরিক বন্দী হবে এবং তাদেরকে দাসদাসীতে পরিণত করার বিধান আছে। 4টা বিধান আছে, বন্দীদের হুকুম 4টা। তাতে হত্যা করা যায়, দাসদাসীতে পরিণত করা যায়, টাকার বিনিময়ে মুক্ত করা যায়, সাধারণ ক্ষমা করা যায়। তো এইভাবে পৃথিবীটাকে ওরা এমন একটা পজিশনে নিয়ে আসে যাতে আমরা ইসলামের অনেকগুলি কাজ আমরা কোনোভাবে করতে পারছি না। আচ্ছা, ওরা করবে, কিন্তু আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের শতকরা 80 জন লোক ওদের এই পক্ষে। এই দুঃখটা কোথায় রাখবো আমরা বলেন? যারা আমরা মুসলমান নিজেদের মনে করি, তাদের শতকরা 80% লোক ইহুদি খ্রিস্টান যেটা চায় ওটার পক্ষে আমরা। এর জন্য আমাদের খুবই খারাপ অবস্থা হবে। অবস্থা কি হবে? সূরা ইউসুফ থেকে শোনেন। সূরা ইউসুফে আল্লাহ বলছেন, অমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি
সূরা ইউসুফের যে আপনার আল ওয়াদার 1 নম্বর বইতে আছে যে পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহ হারাস্তবে মুমিনিন ওমা আকসারুন নাসে আল্লাহ হারাস্তবে মুমিনিন। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে রাসূল আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না। ওমা আকসারুন নাসে আল্লাহ হারাস্তবে মুমিন হবে না। এরপর আবার সামনে 6 নম্বর 106তে, এটা 3 বোধ হয়, 103 ওটা 6, 106 নম্বরে বলেন যে অমায় ইউমিনু আকসারুম বিল্লাহি ইল্লাহ মুশরিকুন, যে তারা ঈমান আনে সাথে সাথে তারা শিরক করে। তাহলে অধিকাংশ মুমিন হবে না, এটা গেল এক। 2 নম্বর যারা মুমিন হবে তারা আবার সাথে সাথে শিরক করে। এই সাথে সাথে শিরক, মুমিন কিন্তু সাথে সাথে শিরক, একথা শুনলে আপনাদের মন খারাপ হয়ে যাবে। মুমিন এবং সাথে সাথে শিরক, এটা কি? যে আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন, এটা শিরক। তার কারণ গণতন্ত্র মানুষের আইন, মানে মানুষ, তন্ত্র মানে আইন, গণতন্ত্র হলো মানুষের আইন। এই গণতন্ত্রের আবিষ্কার হলো আব্রাহাম লিঙ্কন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এগুলো সব আব্রাহাম লিঙ্কনের কথা, এই গণতন্ত্র। এখন আমরা মুসলমান হওয়ার পরেও গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। তাহলে আপনি আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান প্রতিষ্ঠা না করে আপনি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন। মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজ রোজা সবই আপনার আছে, কিন্তু আপনি মুশরিক। এর কোনো জবাব আছে আপনার কাছে? এগুলা শুনে রাখেন। আমরা তো কথা শুনাইতে পারলাম, দেখেন আমাদেরকে কীভাবে তাড়াচ্ছে মৌলভী সাহেবরা, কোনোখানে দাঁড়াইতেই দেয় না। আমরা বলছি যে ওইভাবে তারা খাবো আর আল্লাহর কথা বলতে থাকবো, বলতে বলতে কবরে চলে যাবো, আর কি। এটার মধ্যে কোনো অস্পষ্টতা আছে? শিরক মানে কি? আল্লাহ আইন দেবে কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আদেশের অধিকার কারো আছে? ওয়ালা ইউশরিকু বি হুকমিহি আহাদা, তার আদেশে তিনি কাউকে অংশীদার রাখেন না। তো এখন আপনারা নামাজ, রোজা, হজ, যাকাত সবই করলেন, কিন্তু আইনের ক্ষেত্রে আব্রাহাম লিঙ্কনকে আল্লাহর সাথে মিলালেন। আল্লাহর আইনে ওগুলো করলেন আর এগুলো আব্রাহাম লিঙ্কনের আইনে, সেটা শিরক হইল কিনা বলেন? তো এই যে আল্লাহ যে কোরআনে বলেছেন ওমা ইউমিনু আকসারুম বিল্লাহি ইল্লাহুম মুশরিকুন, যে তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু সাথে সাথে তারা মুশরিকও বটে। কি করবেন দেখেন, কোনো অস্পষ্টতা নাই, এখন পরিষ্কার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এগুলি বোঝার জন্য তো মানুষ কোরআনের কাছে আসতে হবে। আর কোরআনের কাছে যদি আপনি মানুষকে আসতে না দেন তাহলে করে হবে। আমাকে আসার আগে একটা লোকে মোবাইল করছে যে আপনার এই কথা নিয়ে, উনি কলেজের রিটায়ার্ড প্রফেসর, যে রাত্র 1টা পর্যন্ত আলাপ আলোচনা করেছি, তারপরে একটা আয়াত যখন অর্থ বলেছি যে মুহাম্মদ সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাম কোনো কথা যদি বানাইয়ে বলে তাহলে আমি তার ডান হাত ধরে তাকে কাবু করে তার হৃৎপিণ্ডের রগগুলো কেটে দেব। তো এই যে আয়াতটা কোথায় আছে? উনি আলেমদের সাথে নিয়ে তর্ক বিতর্ক করে, আলেমরা এটা জানে না। অধিকাংশ ক্ষেত্রে যেখানে আমার লোকেরা কথাবার্তা বলে সেখানে বলে এটা কোথায় আছে, মানে ওনারা কোরআনের কোনো খবরই নাই। তবে বলে দিলাম যে সূরা হাক্কা, এই হাক্কা শেষ ভাগে দেখেন 44 নম্বর আয়াতে, আয়াত কোরআন পাকে সূরা হাক্কার মধ্যে 69 নম্বর সূরা 44 নম্বর আয়াত এটা আছে। তো যাই হোক, সময় শেষ। আপনারা জিনিসটা বুঝলেন কিনা? আল্লাহ যে কথাগুলো বলেছে স্পষ্ট কথা, এই কথায় আমরা এই কোরআন অনুযায়ী যদি আমরা মুক্তি পাবো, আর যদি সাজাতে কোরআন অনুযায়ী হবে, এইটাই আমাদের বিচারের মানদণ্ড। হাসরের ময়দানে কোরআন দ্বারাই বিচার করা হবে, কোরআন দ্বারাই প্রশ্ন করা হবে। কোরআনে যা চাওয়া হয়েছে তা আমরা কি করেছি না করেছি এটাই জানা হবে। তো আমাদের হাতে আর সময় নাই। আমরা দাউদ আলাইহিস সালামের 11 নম্বর